ফিদ্দারকিল আসফালি মিনান নার। কোরআনের আয়াতে আছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা যারা দেয়, মিথ্যা কথা বলে প্রতারণা করে, তাদের সমাজে নিকৃষ্ট ব্যক্তি, দোজখের মধ্যেও নিকৃষ্ট জায়গা তার স্থান থাকবে। আমরা সেই নিকৃষ্ট সাক্ষী নিয়ে, ব্যক্তিদের সাক্ষী নিয়ে আমাকে 70 বছর সাজা দেওয়া হয়েছিল। 70 বছর সাজা দিয়ে মানে আর কখনো আপনাদের মাঝে আসার সুযোগ ছিল না। আজকে 70 বছর সাজাটা কিভাবে? 2টা জর্দার কোটা আর বন্দুকের খোসা। আমি ছিলাম ঢাকায়, তাহলে সাজা হয় কিভাবে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, রেখেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আপনাদের সকলের আশীর্বাদে এবং আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে আপনাদের মাঝে এসে আপনাদের মাঝে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কাজ করে যারা আল্লাহ যেন তৌফিক দেয়, আমাদের সাথে থাকারও তৌফিক দেয়, বলেন আমিন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এখানে প্রখ্যাত আলেম, হামিদপুর মাদ্রাসা থেকে যিনি পড়েছেন, যিনি মইজউদ্দিন হামিদি আমার ফুফা, সেই প্রথম এলেম শিক্ষায় 1936 সালে তিনি হামিদপুর প্রতিষ্ঠা করেছিলেন, 7 খেলার মধ্যে প্রথম। তাই তো হুজুর? এখানে বহু আলেম ওলামায় সৃষ্টি হয়েছে। সেই মাদ্রাসায় যিনি পড়েছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হিদমাতুল কোরআনের ফাউন্ডেশন ঢাকার বিশিষ্ট দার্শনিক বক্তা, মুদাসসির কোরআন আলহাজ মাওলানা নুরুল ইসলাম ফারুকী, প্রধান আলোচক যিনি এখনো আসেন নাই, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, যুগোপযোগী, খ্যাতি সম্পন্ন, দ্বিতীয় শরীফপুরি খ্যাত হাফেজ মাওলানা মুফতি মুশাররফ হোসেন কবির, তিনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমাকে অতিথি করা হয়েছে। আমার সাথে আরও আছেন বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, যিনি উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপির নেতা গোলাম মোস্তফা চেয়ারম্যান, বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নগরকাটা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, তার বাবাও চেয়ারম্যান, চাচাও চেয়ারম্যান, সেও চেয়ারম্যান, জনাব মোহাম্মদ আলী সর্দার উপস্থিত আছেন। আপনাদের এই গ্রামের সভাপতি, এই ইউনিয়নের উপস্থিত রাজু, যুবদলের সাবেক সভাপতি, বিএনপির নেতা হাফিজ, উপস্থিত আছেন নাজিম মেম্বার, জনপ্রিয় মেম্বার, ও দুঃখিত আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ সাহেব, ময়নুদ্দিন সাহেব, তিনি আছেন। আমি দুঃখিত, হাফিজ সাহেব আমার মনে হয় হাস্যোজ্জ্বল এবং মানুষের পাশে থাকার লোক। যে কোনো মানুষ কি তার কাছে যেতে পারেন? এখন কে জোরবা যেতে পারেন? আরে দুহাত ধরে দেখে দেন, যেতে পারেন কিনা? আমরা এইরকম ওসি চাই না, না আমেরিকার 15 বছরের ওসি চান? থানার গেটে যারা যেতে পারবে না তাই চান আপনারা? ওই যে সামনের রকিব আছে, আনিস আছে, আমাদের অনেক ছোট ভাই মুজিবর আছে, সকল নেতৃবৃন্দ, গ্রামবাসী, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু। আমি আপনাদের এই গ্রামে আসতে পেরে, এই প্রতিষ্ঠানের উদ্বোধনের সময় এসেছিলাম যখন বিল্ডিং হয়েছিল। আজকেও রাজু দাবি করেছে, আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই 2 তলা ভবন হবে, এই ঘোষণাও দিতে পারি যদি সুযোগ থাকে। যুগপুকুরিয়ার মাটি আমাদেরই ঘাঁটি। যুগপুকুরিয়া মাটু আলতাফ ভাইয়ের ঘাঁটি ছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবিএম আলতাফ হোসেনের। যুগপুকুরিয়ার মাটি বদরুজ্জামান বদরুর ঘাঁটি, আমিও তার শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যুগপুকুরিয়া আমাদের টোটন হাফিজ মেম্বার, তাদেরও বাড়ি, আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। এছাড়াও আমার অনেক বাচ্চারা ইন্তেকাল করেছেন,
কবরে আল্লাহর ঘরে চলে গেছেন, আল্লাহর হেফাজতে চলে গেছেন, তাই তাদেরও মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বলতে চাই, প্রত্যেকের মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদের গ্রহণের আগে আমাদের পৃথিবীতে জন্ম যখন হয়েছে তখন আমরা ছিলাম বুবা, অথর্ব, অথবা কিছুই চিনতাম না। মা বাবা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, তাদের দুধ খেয়ে, প্রথম দুধ নিয়ে আমরা পান করে জমিনে এসেছি। এই জমিনটা চমৎকার জায়গা। এই কেউ খারাপ কাজে ব্যবহার করে, কেউ ভালো কাজে ব্যবহার করে। খারাপ কাজ করলে নিন্দিত হবেন, ভালো কাজ করে আজীবনের জন্য এই জমিনে আপনার নাম থাকবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর কাছে সবচেয়ে বড় ব্যক্তি হলো মানুষ। তাই স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা যদি করতে পারি আল্লাহর পরকালের জন্য, সেটাও কাজে আসবে। তাই এই স্রষ্টার সেবাদত করে এবং কোরআন এবং রসুলের নির্দেশ মোতাবেক যদি পালন করতে পারি এবং তার সুন্নাহ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে মুসলমান হিসাবে, মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে জন্মগ্রহণ জানতাম না, কিন্তু পৃথিবীতে যতদিন থাকবো তার আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, তার মানসিকতা, তার যে যে লক্ষণগুলো দিয়ে মানুষের স্বীকৃতি পায়, অবশ্যই সে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য পরম ধর্ম ইসলাম, এ বিষয়ে কোনো কথা নেই। প্রিয় বন্ধুগণ, তাই আজকের ধর্মসভার মধ্যে দিয়ে আমরা গত 15 বছর আর 2 বছর 17 বছর দুঃশাসনের মধ্যে ছিলাম। ঠিক কিনা? আমরা কি ভালো ছিলাম? দুঃশাসনের মধ্যে ছিলাম। মানুষের মৌলিক অধিকার ছিল না, মানুষের কথা বলার সাহস ছিল না, ভোট ছিল না, গণতন্ত্র ছিল না। বলেছিল 10 টাকার চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, মানুষ শান্তিতে থাকবে এবং বিনা বেতনে সার দিয়ে আপনাদেরকে উন্নয়নের উৎপাদনে দেশে পরিণত করবে। এবং কখনো হিজাব পড়েছেন, কখনো মিথ্যা কথা বলেছেন। হিজাব পরেও তিনি একবার 96 সালে মানুষের কাছে এসেছিলেন, আমি কখনো বেঈমানি করব না, আলেম ওলামাদের উপর নির্যাতন করব না, মুসলমানদের উপর নির্যাতন করব না, কোন ধর্মের প্রতি আঘাত করব না। কিন্তু ক্ষমতা আসার পরে তিনি পরিবর্তন হলেন। কি 10 টাকার চাউল খাচ্ছেন এখন? সার ফ্রি পাচ্ছেন? ঘরে ঘরে চাকরি পেয়েছেন? এগুলো যাহা মিথ্যা। তাই বলেছি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে মৃত্যু ঠিক কিনা বলেন? এই মৃত্যুকে এর পরিবর্তে তিনি কি করেছেন? ঘরে ঘরে মামলা। আপনার কি জেলে যাননি? 70 লাখ মানুষের বিরুদ্ধে কেস দিয়ে মানুষকে জেলখানা বানিয়েছেন বাংলাদেশটাকে। ঠিক কিনা? আমরা বাংলাদেশে ছিলাম জেলের মধ্যে। কেউ বাইরে থাকলে থাকি বাগানে, নাই আনাচে, নাই খালে, বিলে, ঘাটে, নাই ছাদের পরে। এত কষ্ট জীবনের 15 বছর আমরা অতিক্রম করেছি। আমরা আর যারা জেলে ছিলাম তা আরেক ভাবে ছিলাম। জেলের মধ্যে বহু লোককে হত্যা করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আলেম ওলামা, আমাদের আল্লামা সাইদি সাহেব সহ, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী, বাংলাদেশের সৃষ্টির অন্যতম ব্যক্তি, যিনি চট্টগ্রামে পোর্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ করেছিলেন, তার বাবা ফজলুল কাদের চৌধুরী, এবং তাদের ছেলে সাকা চৌধুরীকে তিনি সাজা দিয়েছিলেন। সাজা দিয়ে সর্বোচ্চ সাজা। স্বাধীনতার হয়েছিল, তার বাবা ক্ষমা করেছিল, কিন্তু তার বেটি ক্ষমা করেনি। তাদেরকে সাজা দিয়েছিল ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে। আলেম ওলামা, জাতীয় দল বিএনপির নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা কেস দিয়ে সাজা দিয়ে 5 বছর থেকে 10 বছর, 5 বছর নিষ্ঠুর নির্মম ভাবে জেলে রাখা হয়েছিল পরিত্যক্ত ঘরের মধ্যে। প্রধান
প্রধানমন্ত্রী খালেদা জিয়াউর রহমানের স্ত্রী, তাকেও তিনি রিহাই দেননি। তার ছেলে, ছোট ছেলে আরাফাত রহমান কোককে সাজা দেওয়া হয়েছিল। কাকে? তার বড় ছেলে তারেক রহমান। আজকে দল এবং ইসলামী মূল্যবোধ জাতীয় শক্তিকে নির্মূল করতে চেয়েছে। কি পেরেছে? কে জোর বলেন পেরেছে? 1 মাস 6 দিন খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে 4 দলীয় জোটের আন্দোলনে আমরা যখন শেষ দ্বার প্রান্তে এসেছি, তখন তরুণ ছাত্রদের নেতৃত্বে এই সরকারের এই 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে চিরদিনের মতো বাংলাদেশ থেকে ছেটিয়ে দাঁড়িয়ে ভারতে পাঠিয়েছে। বলেন না নারায় তাকবীর, নারায় তাকবীর। মা বোনেরা সবাই দেখেছেন কিভাবে নিজের খাবারটা খেতে পারেনি। কেউ পেরেছিল? রান্না ছিল, ভোগের রান্না, কিন্তু সেই বান্না দেশের জনতার আদালতে কি বিচার হয়েছে? এই নিষ্ঠুর নির্মম নির্যাতনকারীর বিচার হয়েছে? এই কঠিন লোহ মানব নয়, যার বলায় নব্য ফ্রাউন, নব্য হিটলার, মহিলা হিটলার, তাকে তার খাদ্যটাও খেতে পারেননি। তিনি সময় চেয়েছিলেন 45 মিনিট, কিন্তু 45 মিনিটে তার শাড়ি, তার টাকা পয়সা গোড়াতে দিতে হবে। উনি সেটাও সুযোগ নিয়ে কিছু সময় নিয়ে পরে বলেছিল আমি কিছু কথা বলবো, আমাকে টেলিভিশন দাও। যে টেলিভিশনে পক 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 করতেন, বাপ বেটির টেলিভিশন, শুনলেই মাথা টক পক করত। কখনো বলতো জিয়াউর রহমানের লাশ নেই, কখনো বলতো খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যা করব, কখনো বলতেন ইউনূস সাহেব, যিনি আজকের উপদেষ্টা ডক্টর ইউনূসকে পানিতে ফেলবো, পদ্মা সেতু দিয়ে আবার উঠায় নেব। এই যে অহংকারের কথা, এই যে মুক্তিযুদ্ধের কথা বলে, উনি স্বাধীনতার যুদ্ধে কোথায় ছিলেন উনি নিজেও জানেন না। আমার নেত্রী সম্পর্কে যে কুকর্ম কুকথা বলেছে, এটা কোন দেশের মানুষ কি মেনে নিতে পারে? আলেম ওলামাদের যে সাজা দিয়েছে মিথ্যা, সেই সাজা কি মেনে নেওয়া যায়? কোন সাক্ষী নেই, কোন সাক্ষী নেই। সাইদি সাহেব তখন তিনি একটা মুদির দোকানের দোকানদার ছিলেন, যেটা সত্য। তিনি তখন জামাতও করতেন না, কিন্তু তিনি দেলু ব্যক্তি, দেলু রাজাকারের বিচার হয়েছে, কিন্তু এই সাইদি সেই সাইদি নয়। তারই কত বড় মিথ্যু! আমি প্রথমেই যে আয়াতটা আল্লাহর আয়াতটা পড়েছি, আবার আমার নেত্রীর যে টাকা 2 কোটি টাকা, সেটা 8 কোটি টাকা হয়ে ব্যাংকে আছে, সেটাও বললো এতিমের চোর। মনে আছে আপনাদের? টিভিতে বলতেন না শেখ হাসিনা এতিমের টাকা চোর, এতিমের খায়, এতিমের সম্পদ লুণ্ঠনকারী, তার বাংলাদেশে স্থান নেই। আমরা যখন চিকিৎসার কথা বলেছি খালেদা জিয়াকে, আপনারা পাটকেলঘাটা ময়দানে দেখেছেন, এমপি হয়ে 6 মাসের মধ্যে এসেছিলেন, মনে আছে আপনাদের? ওই সুন্দরী ওই মহিলা প্রধানমন্ত্রী 3 বারের, তাকে বলে যে তোমার বয়স তো 68 হয়েছে, 78 হয়েছে, তুমি মরে গেলে অসুবিধা কি, তোমার চিকিৎসা কেন দরকার? কত বড় খারাপ কথা ভাই! জমিনে তুমি চাইছিলে সবই রাজা বাদশা, আর সব তোমার প্রজা, সবাই তোমার প্রতিহিংসার শিকার। তুমি প্রতিহিংসার শিকার করে তুমি নিজেও বাঁচতে কি পেরেছে? পালাতে হয়েছে তার। এখন দল নিয়ে বড় বড় কথা বলে, আমরা তার সম্পর্কে বলবো না। আত্ম অহংকার, গাম্ভীর্য, পরনিন্দা, এদের সকলেই বিচার বাংলার মাটিতে হয়। আমি একটু আগে বলেছি স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। আমি বলেছি জন্মের পর আমি শিশু ছিলাম, কিন্তু বিচার একালেই যে যা অপকর্ম করবেন তার বিচার হয় না। কোরআন মজিদের আদর্শে আমরা চলি, কিন্তু যদি অপকর্ম করি তাতে তো বলা আছে অপকর্ম করা যাবে না, আর যদি করি তার বিচার হবে না। 10টা খুন করলে খুন হবেন না, মানুষের নির্যাতন করলে, ক্রিটিসাইজ করলে, অহংকার করলে, 15 বছর দুঃশাসন করলে তোমার বিচার কেমন পেয়েছে তাই বলেন।
শেখ হাসিনার বিচার আপনারা পেয়েছেন, সচক্ষে দেখেছেন? তাহলে জমিনেই বিচার হয়েছে। এখন প্রশ্ন হলো কতজন মেরেছিলি? শেষ খাওয়া তো নাকি দেখি জনতা খেয়েছে, জনতা। এখন প্রশ্ন হলো উনি যে খুনগুলো করলেন, পৃথিবীর সর্বোচ্চ আদালত দেখেছে, পৃথিবী দেখেছে হেলিকপ্টার করে পাখির মতো মানুষগুলো 1500 থেকে 1600 হত্যা করেছে। এর বিচার হবে না? কি বিচার চান না? তাহলে এই বিচার যদি হয় তুমি ফিরে এসো, দেখো না তুমি তো আগে তো টিস করতে। এইরকম তো কোনো নেতা নেত্রী বলতে পারে না খুন কর, হেলিকপ্টার দিয়ে গুলি কর, শিশু হত্যা কর। এইরকম তো কেউ স্বাধীনতার পরে এইভাবে করেনি। কি করেছে? একমাত্র হাসিনা করেছে। তাই আল্লাহ দেখেন, আল্লাহর বিচার কি জমিনে হয়েছে? এতে কি আবাবিল পাখি ছিল না সেখানে? কোরআনের ভাষায় সে আবাবিল পাখির মতো লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ দাঁড়িয়েছে, পালিয়েছে। কোথায় তোমার সেই পুলিশ বাহিনী? কোথায় তোমার সেই সেনাবাহিনী? কোথায় তোমার ডিজিএফআই, তোমার বডিগার্ড, তোমার এসএসএফ? ভারত থেকে যে সমস্ত সৈন্য সামন্ত এনেছিলেন কোথায়? সবাই পালাইয়ে তোমার রেখে তা চলে গেছে। ঠিক কিনা ভাই? আজকে তাই বলতে চাই, এইরাম কিন্তু হওয়া যাবে না। আমি লীগ যা করেছে আমি কি তাই করা উচিত কিনা আপনারা বলেন? আমি লীগ যা, ছাত্রলীগ, যুবলীগ যা করেছে, হাসিনা যা করেছে, আমার নেত্রী, আমার দল, আমি যদি করি একই শাস্তি আমার হবে না? কি বলে হবে না? কেউ যদি কারোর জনগণকে প্রতারণা করে, প্রতারক হয়, উৎপাত করে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মানুষ হোক, আমি তো আগেই বলেছি তাকে ইবাদত করতে হবে, তার জন্য সেবা করতে হবে। অতএব আমার সকল নেতা কর্মী, দল, দলের ঊর্ধ্বে ব্যক্তি, ব্যক্তির ঊর্ধ্বে দেশ, সেই দেশ ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, এই দেশের মানুষকে সেবা করাই পরম ধর্ম। অতএব তারা যেন কোনো জায়গায় শোষিত, বঞ্চিত, নির্যাতিত না হয়। ঠিক কিনা? তাই যদি না হন তাহলে আপনাদের আমাদের দল করা উচিত নয়। কোন গ্রামে কোন মানুষের সালিশ বিচার, কোন অপকর্ম করার কোন সুযোগ আছে? আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন না ভাই। আওয়ামী লীগ কি আর ফিরে আসতে পারবে 10-20 বছরের মধ্যে? আপনারা কি চান? আপনারা বিচার চান না? 2000 দেখেন না কেন? কথায় বলে, একটা গান গেছে না, এত চমৎকার গান, ফখরুল তুমি আমার বাসায়, ফখরুলের বাসায় তুমি আমার জায়গা দেখছো কিনা? কাওয়া কাদের, কাওয়া কাদের কি আমাদের হাজার হাজার মানুষের, কোটি মানুষের দাবি আছে তোমার শাস্তি। তুমি কি তোমার বাসা আছে না পালাই গেছে বলো, এবং তোমার তো শাস্তি হতে হবে। কাওয়া কাদেরের গানটা এত চমৎকার লাগে, একই বাস্তব না অবাস্তব গান ভাই? তাহলে এখন আমি তা বলতে চাই না, আপনারা যদি আকাম করেন তাহলে 70 বছর অন্য পরিবর্তন হবে। দুটি দল ছিল শক্তিশালী, বিএনপি, আওয়ামী লীগ, আর জামাত ছিল আমাদের সাতক্ষীরা এলাকায়। আমি জামাতের ভোটেও এমপি হয়েছি। তাই আজকে বাংলাদেশ দেখতে পেতে বাংলাদেশের মতো ভোট আওয়ামী লীগ নাই। ভোট হলে এখন সাধারণ ভোট যদি হয়, আজকে দেখলাম ফার্স্ট পত্রিকা লিখেছে বিএনপি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবে। ঠিক কিনা? যে নেত্রী বেঁচে আছে তো না কিনে বেঁচে নাই, খালেদা জিয়া মাত্র 2 কোটি টাকা 8 কোটি রেখে গেছেন। কুয়েতের টাকা চোর বলে তাকে 2 সাজা দিয়েছিল। আর কাতারের বাদশাহ, বাদশার গাড়ি, বাদশার বিমান, বাদশার সেই জাহাজ পাঠিয়ে বাংলাদেশে নিয়ে গেলেন, লন্ডনে নিয়ে গেছে কিনা বলেন না? আল্লাহ দেখেন তিনি সুস্থ, তিনি তো ঘোরাফেরা করছেন, কিন্তু হাসিনা বা কোথায়? কি কোনো মিডিয়া আসতে পারছেন? এত মিডিয়া করলেন, এত মিডিয়ার সাথে কথা বলতেন, প্রত্যেকের সব কিস করতেন। এখন কি মিডিয়া আসতে পারছেন? আপনি নিজেও 150 কোটি মানুষের দেশে পালাই গিয়েও কিন্তু তিনি শান্তিতে নেই, আছে? এর চেয়ে ভালো ছিল গণতন্ত্র রক্ষা করা। তাই গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য মানুষের ভালোবাসার ভোট নিতে পারলে তাহলে প্রশাসনের মতো ভোট হতো না। আমার এই ভোট এই কেন্দ্রে দিনের ভোট রাতে কেন্দ্রে কেনেছে কেন বলেন না? এটিও তো 500-300 সিট পেলেন, আরো 50, 350 এমপি হলেন। আমাদের তো একটাও দেননি। তো সে এমপি গেল কই? কই বলেন গেল কই? পালাতে হয়েছে নাকি? আর উপজেলার চেয়ারম্যান ছিলেন, পৌরসভার মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের জায়গা কই আছে? কি আছে কিনা বলেন না?
স্বাভাবিক থাকতেন। 91 খালেদা জিয়া, 96 আওয়ামী লীগ, 2001-এ বিএনপি, 8 সালে আওয়ামী লীগ, আবার ভোট হলে বিএনপি আসতো, ঠিক কিনা?